প্রতিদিন সকালবেলাতে একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে যদি বোর হয়ে থাকেন আর যদি কিছু টেস্টি, হেলদি আর তেল ছাড়া কিছু খেতে চান, তাহলে আপনারা এই নাস্তাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এটাতে না কোনো চাল ভিজাতে পারে না ফার্মেন্টেশন করাতে পারে, একদম ইনস্ট্যান্ট এটা রেডি হয়ে যায়। তাহলে চলুন ফটাফট আজকে এই হেলদি রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আজকের যদি এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চাল, আর চালটাকে ভালো করে জল দিয়ে আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি। আর এটা আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি। আর চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন চালটাকে আমরা গরম জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। আর যেহেতু গরম জল দিয়েছি তাই 15 মিনিটের মধ্যে চালটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে সামান্য একটু তেঁতুল। আর যেই গরম জলে আমি চালটা ভিজিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু গরম জল এই তেঁতুলের মধ্যে দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। তেঁতুল ওদিকে আমাদের একটু সফট হচ্ছে, ততক্ষণ এখানে আমরা নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের টমেটো। আপনারা যদি বড় সাইজের টমেটো নেন তাহলে একটাই যথেষ্ট। আর টমেটোর যে উপর পোর্শনটা আছে এটা একটু শক্ত মতো থাকে, তাই এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তারপর টমেটোগুলোকে একটু আমরা মোটা মোটা করে বড় বড় টুকরো করে একটু কেটে নেব। আর এখানে আমি সব টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে দেবো। এখন হাত দিয়ে চটকে টমেটোটাকে একটু আমরা ম্যাশ করে নেব, কিন্তু এটা মিক্সিতে দিয়ে এটা কোনো লিকুইড বা এটার পেস্ট বানাবো না। আর এটাকে একদম আমরা হালকা হাতে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে যে জুসটা আছে সেটা বেরিয়ে আসে আর টমেটোটা যেন সফট হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে যেন মনে হচ্ছে এখানে আমরা টমেটোর পাল্পটা ইউজ করছি। আর যতক্ষণ আমরা টমেটোটাকে চপড করলাম আর হাতে ম্যাশ করলাম ততক্ষণ আমাদের এদিকে তেঁতুলটা খুব ভালো মতো সফট হয়ে গেছে। তেঁতুলের জলটাকে আমরা ফেলবো না, তেঁতুলের জলের মধ্যে হাত দিয়ে তেঁতুলটাকে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে আমরা হাত দিয়ে এইভাবে এটাকে চটকে আমরা জলটাকে পুরো স্ট্রেন করে নেব। তেঁতুলের মধ্যে যে ছিবড়ে বা বীজ থাকে সেটাকে আমরা আলাদা করে নেব, যাতে আমাদের পেস্টটা একদম স্মুথ তৈরি হয়। আর এর মধ্যে একদম আমরা কোনো জল অ্যাড করব না। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। লোহার কড়াইতে এর টেস্টটা খুব সুন্দর বেরিয়ে আসবে। আর কড়াই যেই গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো তেল। আপনারা যে কোনো তেল এখানে অ্যাড করতে পারেন। আর তেলটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা অ্যাড করে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো বিউলির ডাল। আর বিউলির ডালটাকে আমরা 30 সেকেন্ডের জন্য একটু কুক হতে দেবো, যাতে এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের লোতে রাখতে হবে, কারণ ডাল খুব তাড়াতাড়ি জ্বলে যায়। আর যখনই আমাদের ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দেবো 5-6খানা কারি পাতা। এবার কিছু শুকনো মশলাকে আমি শিলের মধ্যে কুটে নিয়েছি। এর মধ্যে অল্প একটু গোলমরিচ আছে, অল্প ধনে আর সামান্য একটু আদা আর একটা শুকনো লঙ্কা। আর আপনারা যদি রসুন খান তাহলে আপনারা এর মধ্যে রসুনও অ্যাড করতে পারেন। আর এইসব অ্যাড করার পরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করব না, লোতেই আমরা সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপর মশলাটা যেই ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর এর মধ্যে আরও আমি 1/2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, কারণ এটা আরও কুক হওয়ার পরে আরেকটু গাঢ় হয়ে যাবে। এর মধ্যে কিন্তু বেশি মশলা অ্যাড করব না, আমি খালি অ্যাড করছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। আর এর মধ্যে অ্যাড করে দেবো অনেকটা ধনেপাতা। আর ধনেপাতাগুলোকে একটু বড় বড় করে কেটে এখানে অ্যাড করতে হবে, যাতে টেস্টটা খুব ভালো আসে এর মধ্যে। বন্ধুরা, আপনারা যদি এটাকে প্রথমবার বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটা লোহার কড়াইতে বানাবেন, কারণ লোহার কড়াইতে এর টেস্টটা খুব ভালো আসে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা হাইতে করে এটাকে একটু ঠিক করে নেব, কিন্তু বেশি ঠিক করব না, কারণ রসমকে একটু আমাদের ওয়াটারি রাখতে হয়। আজকে যে আমরা নাস্তাটা বানাচ্ছি তার সাথে এই রসমের কম্বিনেশনটা খুবই ভালো হয়। যদি আপনাদের কোনো সময় ডাল বানাতে ইচ্ছা না করে তাহলে এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, খুবই টেস্টি লাগে খেতে এটা। আর রসমটা বানাতে আমাদের মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লেগে যাবে। আর ততক্ষণ আমাদের চালটা ভালো মতো ভিজেও যাবে আর ভালো মতো সফটও হয়ে যাবে। সেই জন্য এই রেসিপিটা বানানোর জন্য আমাদের চালটাকে ওভারনাইট সোক করে রাখার কোনো দরকার নেই। আর চালটাকে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য গরম জলে একটু ভিজে রাখলেই আমাদের চালটা খুব ভালো মতো সফট হয়ে যায়।
আর চালটা আমার ভালো মতো ভিজে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। আর এই নাস্তাটার মধ্যে না আমি কোনো ইনো ব্যবহার করব না কোনো সোডা, কিন্তু তাতেও আমাদের নাস্তাটা খুবই স্পঞ্জি তৈরি হবে। আর এটাকে আমাদের কোনো ফার্মেন্টেশনও করতে হয় না। আর এখানে আমাদের ব্যাটারটাকে আজকে খাসভাবে বানাবো, তাতে আমাদের নাস্তাটা খুব পারফেক্ট তৈরি হবে। যে চালটা আমি ভিজিয়েছিলাম সেই চালটা কিন্তু পুরোটা আমি জারের মধ্যে অ্যাড করিনি, তার থেকে অর্ধেকটা পরিমাণের চাল আমি জারে অ্যাড করেছি আর অর্ধেকটা চাল আমি রেখে দিয়েছি। আর যে কাপ মেপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 1.5 কাপ জল এই চালের মধ্যে অ্যাড করে দিলাম। প্রথমে আমরা যে ব্যাটারটা বানাবো সেটা একটু পাতলা মতো তৈরি করতে হবে, তাই 1.5 কাপ জল দিয়েছি। আর আমাদের অর্ধেকটা বেঁচে থাকা চাল এটা জলে ভিজানো। আর প্রথমে যে আমি ব্যাটারটা বানিয়েছি সেটা একদম আমাদের লিকুইড মতো তৈরি করতে হবে। আর 1.5 কাপ জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে 2 মিনিটের জন্য হাইতে দিয়ে মিক্সিতে এটা পিষে নিয়েছিলাম। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা গাঢ় হবে না, একদম একটু পাতলা মতোই রাখতে হবে। ব্যাটারটা এখানে আমাদের এরমই হতে হবে, একদম লাইট। আর এবার এখান থেকে 1 হাতা ব্যাটার নেবো আর আমরা সেম জারের মধ্যে এটাকে আবার ট্রান্সফার করে দেবো। আর এই ব্যাটারটার মধ্যে আমরা আরও 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করব। আর এবার চলে আসবো আমরা গ্যাসের দিকে। গ্যাসটায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর প্যানের মধ্যে এখানে আমরা কোনো তেল অ্যাড করব না, আর ফটাফট ব্যাটারটাকে আমরা একটু ঘুলিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো। আর জারটা ধুয়ে 3 থেকে 4 চামচ জল আরও এখানে অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে এটাকে আমরা ততক্ষণ কুক করে নেবো যতক্ষণ এর টেক্সচারটা একদম ক্রিমি মতো না হয়ে যায়। আর এই মিক্সারটাকে আমাদের কন্টিনিউ নাড়াতে হবে, এটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ এর মধ্যে চাল দেওয়া আছে। চালটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর এতে তাড়াতাড়ি লাম্পস হতে শুরু হয়ে যায়। কিন্তু এটা আপনারা লো মিডিয়াম ফ্লেমে যদি কন্টিনিউ কুক করতে থাকেন তাহলে কিন্তু এর টেক্সচারটা এরকম ক্রিমি মতো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটু লাম্পস হয়নি আর খুবই একটা সুন্দর স্মুথ মতো পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। যদি আমরা এই মিক্সারটাকে ব্যাটারের মধ্যে ইউজ করি তাহলে যে আমাদের নাস্তাগুলো তৈরি হবে অনেক সময় পর্যন্ত নাস্তাটা সফট থাকবে। আর সোডা ইনো ছাড়া আমাদের নাস্তাগুলো খুবই স্পঞ্জিও তৈরি হবে। আর এই ব্যাটারটাকে যদি আমরা এই প্রসেসে বানাই তাহলে আমাদের ব্যাটারটাকে ওভারনাইট রাখতেও হয় না আর খুব সুন্দর টেক্সচারে তৈরি হয় নাস্তার। আর এখন আমরা ফটাফট মিক্সারটাকে জারের মধ্যে ট্রান্সফার করে নেব। আর মিক্সারটাকে আমাদের একদম ঠান্ডা করব না, আমাদের ফটাফটই এটাকে একদম জারের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আজকে যদি রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে বা একটু পছন্দ হয় বা এর থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট অবশ্যই দেবেন। আর আমি চালের পেস্টটাকে জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এখন এখানে নিয়েছি আমি 1/2 কাপ মতো চিড়ে। আর চিড়েটাকে আমি কিছুক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর চিড়ে দেওয়া এখানে পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে যদি চিড়ে না থাকে তাহলে আপনারা এর জায়গায় ভাতও দিতে পারেন। আর চাল ব্যবহার করলে বাড়ি থেকে একটু শক্ত হয়, তাই নাস্তাটাকে আর একটু সফট বানানোর জন্য আমরা এখানে 1/2 বাটির মতো চিড়ে ব্যবহার করেছি। আর চিড়ে দিলে আমাদের নাস্তাগুলো একদম ছড়ায় না, খুব সুন্দর তৈরি হয়। আর ময়েশ্চার দেওয়ার জন্য আপনারা এখানে 1/2 বাটি মতো চাল নাহলে 1/2 বাটি মতো চিড়ে এখানে অ্যাড করতে পারেন। আর আমাদের যে অর্ধেকটা চাল ভেজানো ছিল সেটাকেও আমরা জারের মধ্যে পুরো ট্রান্সফার করে নিলাম। আমরা এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না, কারণ চিড়ের মধ্যে অলরেডি জল সোক করেছিল, তাতেই আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা চিড়ের জায়গায় ভাত ব্যবহার করেন তাহলে আপনারা এখানে অল্প জল অ্যাড করতে পারেন। আর আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে এসেছি, দেখুন ব্যাটারটা কতটা সফট আর কতটা ক্রিমি আর সিল্কি মতো তৈরি হয়েছে। আর এরকমই আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে, একদম গাঢ়। আর আপনারা ব্যাটারের টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি আর কতটা সিল্কি তৈরি হয়েছে। আর এটা ব্যাটারটা পেশার সময় আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম, যদি প্রয়োজন মনে হয় তাহলেই জল অ্যাড করবেন, নাহলে জল অ্যাড করবেন না। আর প্রথমে যে বাটির মধ্যে আমি ব্যাটারটা ট্রান্সফার করেছিলাম সেই বাটির মধ্যে এখন আমি পুরো ব্যাটারটাকে ট্রান্সফার করে দেবো। আর ব্যাটারটা খুবই গাঢ়, তার জন্য আপনারা হাতের সাহায্যে নিয়ে ব্যাটারটাকে পুরো জার থেকে বার করে নেবেন। আর যদি ব্যাটারটা পেশার সময় আপনাদের মনে হয় যে ব্যাটারটা ঘুরছে না বা বেশি গাঢ় হয়ে গেছে তাহলে আপনারা 2 থেকে 3 চামচ মতো আর একটু জল অ্যাড করতে পারেন। আর জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে অ্যাড করে দেবো। আর ব্যাটার দেবার পরে এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। আর আমরা দ্বিতীয়বারে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা খুব গাঢ় মতো ছিল, তার জন্য এটার মধ্যে লাম্পস পড়তে পারে, সেজন্য এটাকে আপনারা খুব ভালো করে এখানে মিলিয়ে নেবেন। আর এটাকে খুব ভালো করে মেশানোর পরে আমাদের ব্যাটারের মধ্যে একটু বাবলস পড়বে আর আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। আর আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, এটা একদম ঠিক, আমাদের ঠিক এরকমই ঘনত্ব চাই, আমাদের এটাকে কিন্তু বেশি পাতলা করলে চলবে না। এবার এর মধ্যে 1/2 চামচ মতো আমি নুন অ্যাড করলাম, বেশি নুন অ্যাড করব না।
আর নুনটাকে ভালো করে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নেব। তাহলে আমাদের পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তাহলে ফটাফট চলুন দেখে নিই যে আমাদের নাস্তাটা কীভাবে তৈরি করতে হবে, কারণ আমরা এর মধ্যে কোনো ইনো আর সোডা ব্যবহার করিনি, না কোনো ফার্মেন্টেশন করেছি, না কোনো তেলের ব্যবহার করেছি। সেজন্য আমরা যে স্টিম করব তার প্রসেসটা একদম আমাদের পারফেক্ট রাখতে হবে, যাতে আমাদের নাস্তাগুলো খুবই স্পঞ্জি তৈরি হয়। তার জন্য এখানে একটা আমরা নর্মাল প্লেট ব্যবহার করছি, যেটা প্রত্যেকের ঘরেই আমরা খুব সহজে এটা পেয়ে যাব। আর এবার আমরা থালার মধ্যে হালকা একটু তেল গ্রিস করে নিচ্ছি, যাতে আমাদের নাস্তাগুলো হওয়ার পরে যাতে এর মধ্যে না আটকায়। এটা কোনো জরুরি না যে আপনারা এটা খালি প্লেটেই বানাতে পারেন, আপনারা এটা গ্লাস বা বাটিতেও বানিয়ে নিতে পারেন। কিন্তু যাতেই বানান না কেন ওটাকে ভালো করে একটু তেল দিয়ে গ্রিস করে নেবেন, যাতে নাস্তাগুলো বানানোর পরে খুব আরামসে যাতে এটা বেরিয়ে আসে। আর তেলটাকে ভালো করে গ্রিস করার পরে প্লেটের মধ্যে আমি 2 থেকে 3 হাতা মতো ব্যাটার এর মধ্যে অ্যাড করেছি। আর এটাকে একটু ট্যাপ করে নেব। আর গ্যাসে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর এর উপরে একটা এরকম ছিদ্রওয়ালা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। আর এটাকে আমাদের এখন স্টিম করতে হবে, তাই এখন জলটা ভালো মতো গরম হলে আমাদের এইভাবে ঝাঁঝরির উপরে আমরা থালাটাকে বসিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে আপনারা স্টিমারও ব্যবহার করতে পারেন। আর এটাকে ঢেকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য এটা কুক করে নিয়েছিলাম। আর প্লেটটাকে আমি বার করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি বার করব না, এখন প্লেটটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে এটা আগে থেকে একটু ঠান্ডা হয়ে যায়। আর প্লেটটা আগে থেকে ঠান্ডা হয়ে গেছে। এখন এভাবে আমরা খুন্তি বা ছান্তার কোনো বার দিয়ে এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে বার করে নেব। আর দেখুন বন্ধুরা কত সহজে এটা বেরিয়ে আসলো। আমরা এই নাস্তাতে না দই ব্যবহার করেছি, না ইনো, না সোডা, তাতেও আমাদের নাস্তাগুলো খুবই একদম সফট আর স্পঞ্জি আর একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখতে যত পারফেক্ট আর সুন্দর তৈরি হয়েছে, খেতেও ততটাই টেস্টি আর একদম স্পঞ্জি তৈরি হয়েছে। আর এটা আপনারা রসম দিয়ে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।